আজ ছিল বড় ফুপির বার্থডে। হুট করেই সবকিছু হয়ে যাওয়াতে কোনো প্ল্যান ছাড়াই বড় ফুপির বার্থডেটা আমরা সবাই একসাথে মিলে একটু ছোট্ট করে সেলিব্রেট করলাম, যাতে ফুপিরও খুব বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনানি অ্যান্ড ইউ ওয়েলকাম টু বড় ফুপির বার্থডে ব্লগ। এই কেকটা ভাইয়া নিয়ে এসেছিল, আর সোহা এই কেকটা সম্পূর্ণটা পছন্দ করে নিজের মতো করে। এটা তার দাদার জন্য তার গিফট। আর কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল, রেড ভেলভেটের ছিল এবং উপরে লেখা ছিল শুভ জন্মদিন দাদা। আর এই কেকটা মেজুভুবি নিয়ে এসেছিল তার বড় বোনের জন্য, ওখানেও হ্যাপি বার্থডে লেখা ছিল, ওটা ছিল চকলেট কেক। আর এই যে আমাদের বার্থডে গার্ল। আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম আর একটু অলসতার কারণে ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো দুটো কেক হওয়াতে ফুপি দুইজনকে নিয়ে দুইটা কেক কাটলো। প্রথমে সেজাকে নিয়ে একটা কেক কাটলো। সেজা আসলে ছোট মানুষ, কিন্তু জিনিসগুলাও খুব বেশি মজা পায়। কেক কাটার পরে ওকে মেজে ফুপি কেক খাইয়ে দিল। আর তারপরে সোহা উপর দিকে উঠে স্টারগুলো খেয়ে নিচ্ছিল। সোহার পছন্দ করা কেক বড় ফুপি সোহাকে নিয়েই কাটতেছিল। সোহা এতে ভীষণ খুশি, আর আমরা সবাই পাশ থেকে উইশ করতেছিলাম হ্যাপি বার্থডে ফুপি বলে। আজকে একদমই কোনো প্ল্যান ছিল না, ফুপিরও ওইভাবে করে কোনো প্ল্যান ছিল না। হুট করেই সব কিছু হয়ে গেছে, হুট করে অ্যারেঞ্জটা করা হয়েছে। আমাকে সন্ধ্যার একটু আগে ফোন দিয়ে বলল যে তুই চলে আয় সন্ধ্যার পরে। তো আমিও ওইভাবে করেই চলে আসলাম, কোনো কিছুই ওইভাবে করে প্ল্যান করা হয় নাই। সোহা ফুপির সাথে কেক কেটে ফুপিকে খাইয়ে দিল। আর সেজা বুড়ি একদমই কোলে বসতে চাচ্ছে না, শুধু ছোটাছুটি করতেছে। আর ভাবি ছুরি এনে দিল ফুপিকে কেক কাটার জন্য। রিন্তি কেকের ওপর থেকে একটা বল তুলে নিয়ে সেজাকে দিল। সেজা জাস্ট অল্প একটু খেলো, তারপরে আর সে খাবে না। তারপরে আর কি করার, তারপরে রিন্তি আর আমি দুজনে মিলে ওটাকে ভাগ করে খেয়ে নিলাম। আর ভাবি এদিক দিয়ে আমাদের নাস্তার ব্যবস্থা করতেছে। আমাদের সেলিব্রেশনটা আজকে ছিল অনেক ছোট্ট, বাট আমরা সবাই খুবই মজা করছি, খুবই আনন্দ করছি। বিশেষ করে সোহা খুবই আনন্দ করছে, কারণ ওর দাদার বার্থডে, ও আজকে ওর দাদার সাথে কেক কাটছে। আর তারপরে কেকের উপরে যে টপারগুলা থাকে সেগুলা নিয়ে একটু হালকা মারামারিও চলতেছিল। সোহার দেখে সেজাবড়িও খাবে, বাট সেজাবড়িকে দেওয়ার পরে সে অল্প একটু নিয়ে এখন না করতেছে, সে আর টোটালে খাবে না। বড় ফুপি কেকগুলো কেটে যার যার প্লেটে ভাগ করে দিয়ে দিচ্ছে, দুইটা কেকই ওইভাবে করে দিয়ে দেবে। আর সেজাকে নিয়ে আসলে যুদ্ধ আমাদের সবসময় চলতে থাকে। আমি এখনও কিন্তু টেবিলে গিয়ে বসিনি, সেজা তখনও আমার কোলে। আর সেই টপারটা নিয়েই এখনও পর্যন্ত আমি রিন্তি দুইজনেই খুব যুদ্ধ চলতেছে। মাঝে মাঝে সেজাকেও দিচ্ছি, সে খাবে না, শুধু বারবার পিছনে সরে যাচ্ছে। তারপরে আমি আর রিন্তি দুজনে মিলেই খেয়ে ফেললাম, ওকে আর দিলাম না। ও খেতে চায়নি, তাই তো আর জোর করিনি। ও আবার একদিক দিয়ে খুব ভালো, ও যেটা খায় সেটা খায়, আর যেটা খাবে না তাও বলেই দেয় যে না না আমি খাবো না। ভাবি সবকিছু রেডি করে দিচ্ছিল, আর আমাদের সেজাবুড়ি তখনও দৌড়াদৌড়ি করতেছিল। আর বড় ফুপি সব কেকগুলা কেটে কেটে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল। আমরা সবাই একসাথে খেতে বসবো, তার মধ্যে দেখি সেজাবুড়ি তখনও দৌড়াদৌড়ি করতেছিল, এই জন্য আমিও একটু ওর সাথে দৌড়াদৌড়ি করতেছিলাম। এখানে ফুপি সব কেকগুলো কেটে দিচ্ছে, আর আমাদের সেজাবুড়ি ও এখানে দাঁড়ায় আসছে। তার মানে ও বোঝাতে যাচ্ছে যে ও ফুপির কোলে উঠবে, কিন্তু ফুপি নিচ্ছে না বিধায় ও ওখান থেকে যাচ্ছে না। ফুপি কেক দিল, বাট ও নিল না। আজকে আমাদের নাস্তায় ছিল রেড ভেলভেট এবং চকলেট কেক, শর্মা আর নুডলস। আমরা সবাই একসাথে খেতে বসে এসেছি। আমরা এই জিনিসটা খুব বেশি মজা করি, কারণ আমাদের সবার একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। ভাবি এদিক দিয়ে সবাইকে পানি ঢেলে দিচ্ছিল, আর কিছুক্ষণ পরে দেখি সেজাবুড়ি আমার চেয়ারের উপরে উঠে ও আমার নুডলসগুলা নিয়ে বেশ নাড়াচাড়া করছিল। ও আসলে নুডলসটা খুবই বেশি পছন্দ করে। তারপরে আমি ওকে একটু খাইয়ে দিলাম, তারপরে দেখলাম ও ওখানে ছড়াই ফেলতেছে, আমার খাবারগুলাই ফেলে দিচ্ছে। পরে ওকে নামাই দিয়ে আমি বসে পড়লাম। দেন এবার আমি খাওয়া স্টার্ট করলাম, কারণ সেজাবুড়ি এখন দৌড়াদৌড়ি করতেছে ভাবির কাছ থেকে। ভাবিও খেতে বসলো। আমরা আসলে সবাই একসাথে খাওয়াটাকে খুব বেশি উপভোগ করি, আমার খুবই ভালো লাগে। আমরা সবাই একসাথে যখন হই আমরা সবাই একসাথেই খেতে বসি। আমরা খেতে বসেও অনেক মজা করি। সোহার কার্যকলাপগুলো দেখলে আমরা হাসতে হাসতে শেষ হয়ে যায়। ও এতক্ষণ হচ্ছে কি 2টা চামচ দিয়ে খাচ্ছিল, যেই আমাকে দেখছে মোবাইল ধরতে সেও সারা ফেলছে। আর এই টাইমে কিন্তু বুঝতেই পারেনি যে আমি ফোন ধরে আসি। ও তখনই আমারে বলতেছে, তার আগেই বলতেছিল যে দেখো আমি চাইনিজ খাচ্ছি, ও ওইভাবে করেই খাবে। এবং সেটাও আমাকে দেখাচ্ছে, দেখানোর মধ্যে আমি ক্যাপচারটা করে নিছি, ও সেটা টের পাইনি। ও যখনই টের পাইছে ও 2টা চামচই রেখে দিছে, রেখে দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করছিল। আর এই যে আমাদের সেজাবুড়ি আমাদের খাওয়া শেষ, ও এখন 2টা ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু দেওয়ার জন্য। তো আমাদেরকে দেখানোর জন্য মজা করে হাত দিয়েই খাওয়া স্টার্ট করছিল। আর এই যে আমরা সবাই একসাথে, এটাই ছিল ফুপির বার্থডে উপলক্ষে আমাদের একটা ছোট্ট ব্লগ, যা স্মৃতি হয়ে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।